আমার মুসলমান ভাইয়েরা, এরপরে সব নবীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষে সুন্দর সুন্দর ভাষণ প্রদান করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, চলেন সামনের দিকে। এই চলন্ত সিঁড়িটা বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশের দিকে এটা ফিট করে দেওয়া হলো। জিবরাইল, মিকাইল আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যম দিয়ে এবার উপরে উঠবেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দূরত্ব। এই আসমানের নিচে আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, তারকারাজি সুন্দর করে সুশোভিত করে রেখেছে, সাজাইয়ে রেখেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে নিয়ে আনন্দ দিয়েছে, আর তার উম্মতকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থাকবে। তারা আকাশের দিকে যখন তাকাইবে, আকাশের সুন্দর সুন্দর নক্ষত্র, তারকারাজিগুলো দেখবে। রাতের আধারে এই তারকারাজি, এই সুন্দর অনুপম দৃশ্যগুলো দেখার পরে তাদের হৃদয়, মনটা আনন্দে ভরে উঠবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে কলাঘাত করা হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমানটাকে সুসজ্জিত করা হয়েছে। ডাক দিয়ে ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন ফেরেশতা বললেন, ওনাকে কি এদিকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাবেন। ফেরেশতারা বললেন, মুবারক হোক, তার আগমন শুভ হোক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে দেখলেন বিশাল আকৃতির একটা মানুষ, এত সুন্দর তার চেহারা, অবয়ব গঠন প্রণালী। প্রথম আসমানে তিনি বসে আছেন, তার ডান পাশে সুন্দর সুন্দর মানুষগুলো বসা, যাদের চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল রয়েছে, চেহারাগুলো অনেক সুন্দর, তারা অনেক খুশি। আর বাম পাশের দিকে কুৎসিত বর্ণের পতাকার আকৃতির কিছু মানুষ বসা। ওই মানুষটা যখন ডান দিকে তাকায়, সুন্দর চেহারাগুলোর দিকে যখন তাকায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আনন্দে, উৎফুল্লতায় ভরে ওঠে, সুন্দর হয়ে যায়। আর বাম দিকে যখন তাকায়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, উনি কে? আর ওনার ডান পাশে কারা, বাম পাশে কারা? ডান দিকে তাকাইলে চেহারাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আদি পিতা। সুবহানাল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে রেখেছেন। ডান দিকে যত রূহ দেখতেছেন, যত চেহারা দেখতেছেন, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষের চেহারা, সব এখানে আল্লাহ তাআলা ফিট করে রেখেছে। আপনার আগমন উপলক্ষে আল্লাহ তাআলা এখানে উপস্থিত করে দিয়েছেন। আর বাম পাশে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পদাকার মানুষ রয়েছে, বদ স্বভাবের মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তাদের সবার চেহারা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রাখা হয়েছে। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. أيضا قال رسول الله صلى الله عليه وسلم: وإذا هو يدخل كل يوم 70,000 ملك لا يعودون إليه، أو كما قال النبي عليه الصلاة والسلام. أيضا قال سبحانه وتعالى في شان حبيبه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। मुहतरम अल मुकर्रम वाजिबुल इहतराम हजरात उलमाए इकराम, প্রীতি সমতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইরা, দূর দূরান্ত থেকে আগত গাজীপুর জেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব, মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে পবিত্র জুমার দিনে শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে আগে ভাগে আসার বসার সুযোগ মৌকা তৈরি করে দিয়েছে। দিল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, ভূমিকায় বেশি সময় নেব না, মূল আলোচনায় চলে যেতে চাই। আর আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসতেছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। অলরেডি আমাদের 4 জুমা আলোচনা হয়ে গেছে, আজকে 5ম জুমা। আজ আমরা মেরাজের আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা যতটুকু কথা আমার জবান দিয়ে বের করান, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেন প্রত্যেকটা কথা হয়। আর এই প্রত্যেকটা কথা যেন আমার আপনার সকলের জন্য হেদায়েতের ওসিলা হয়ে যায়। সকলে বলি আমিন। প্রায় সময় আমি কথা বলে থাকি যে কথা বলানোর মালিককে। জুমার দিনে কিন্তু অনেক গবেষণা করতে হয়, অনেক স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়, এরপরে আপনাদের সামনে এসে কিছু কথা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু তারপরও অনেক কথা ছুটে যায়। এই যে মেরাজের আলোচনা করতেছি, এত সুন্দর সুন্দর কথা তাফসীরের কিতাবের মধ্যে, ইতিহাসের
কিতাবের মধ্যে উপস্থাপন করা হয়েছে, আলোচনা করা হয়েছে, যেই কথাগুলো শুনলে ধর্মীয় অনুভূতিতে আমাদের হৃদয় মন ভরে উঠবে। ইসলামের প্রতি অগাধ ভালোবাসা, আল্লাহ রসুলের প্রতি মহাব্বত, ইবাদত বন্দিগির প্রতি যোগ শোক তৈরি হওয়া, এটা অলরেডি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে কিংবা কাবার হাতিম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আসছেন। আমরা আলোচনার এক পর্যায়ে চলে এসেছিলাম যে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলে সব নবী রসুলদেরকে সেখানে একত্রিত করলেন, সমাবেত করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, নামাজের কাতার সোজা হয়ে গেছে, ইমামতি করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দাঁড় করিয়ে দিলেন। নামাজ হয়ে গেল। সকল নবী রাসূলরা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তি কে? তখন বলা হলো, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ শুধু একবার হয় নাই, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে প্রায় 34 বার কিংবা 35 বার হয়েছে। এর মধ্যে 33 বার কিংবা 34 বার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে রূহানিভাবে, আর একবার হয়েছে জিসমানিভাবে, আর এটাই সেই মিরাজ। তাহলে আরও বহুবার আল্লাহর সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়েছে, দিদার লাভ হয়েছে, কিন্তু এই মিরাজ এটা হয়েছে সশরীরে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে একজন নবী স্বাগত ভাষণ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে। তিনি ঊর্ধ্ব জগতে যাবেন, 7 আসমান ওভারটেক করবেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন। প্রত্যেক আসমানে তাকে স্বাগত জানানোর জন্য নবীদেরকে রাখা হয়েছে, ফেরেশতাদেরকে রাখা হয়েছে, আসমানগুলো সুসজ্জিত করা হয়েছে, সুন্দর করে সাজানো গোছালো সুন্দর পরিপাটি করা হয়েছে, যাতে করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, তিনি ঊর্ধ্ব জগতে যাবেন, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন। কিন্তু কিছু কিছু নবীদেরকে জানানো হয়েছে, আর কিছু কিছু নবীদেরকে আসমানে জানানো হয় নাই, কোনো ফেরেশতাদেরকেও জানানো হয় নাই। দেখবেন কোনো ব্যক্তি যদি কোনো এলাকায় যায় বা কোনো বাহিরে যায়, আর ওই এলাকায় যদি আগে জানিয়ে দেওয়া হয়, তাহলে ইমেজটা অত বেশি থাকে না, গুরুত্বপূর্ণ থাকে না। আর যদি ব্যক্তিকে গোপন রেখে সাজসজ্জা করা হয়, তাহলে কিন্তু ভিতরে একটা ভাবমূর্তি থাকে, কে আসবে কে আসবে, কে না জানে আসবে। এত সুন্দর করে সুসজ্জিত করা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে স্বাগত বক্তব্য দিলেন। এরপরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে রওনা হবে। আরোহণের সময় একটা চলন্ত সিঁড়ি আসলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, সেটা উপস্থিত করা হলো। বুরাক সহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে এই চলন্ত সিঁড়িতে করে ঊর্ধ্ব জগতে আরোহণ করেন। আর এই চলন্ত সিঁড়িটাকে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলন্ত সিঁড়িতে উঠে আল্লাহর দিদার লাভ করবেন, 7 আসমান ভেদ করবেন। এই জন্য এটাকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কি বাইতুল মুকাদ্দাসে আসলেন। বাইতুল মুকাদ্দাস থেকে এবার আসমানের দিকে যাবেন। ঠিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ফেরেশতাগণ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 4টা পেয়ালা আনা হলো। আমার দিকে তাকান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়টা পেয়ালা আনা হলো? 4টা পেয়ালা। বুখারী মুসলিমের বর্ণনায় এসেছে 2টা পেয়ালার কথা। একটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল মদ। আর ইতিহাসের কিতাবের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে আসছে
যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেই 4টা পেয়ালা আনা হয়েছিল তার একটার মধ্যে ছিল মধু, আরেকটার মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল পানি, আরেকটার মধ্যে ছিল মদ। এই 4টা পেয়ালা, কোনো বর্ণনার মধ্যে আসছে 3টা পেয়ালা, আর বুখারী মুসলিমের মধ্যে আসছে 2টা পেয়ালা। এই পেয়ালাগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে এই পেয়ালাগুলো উপস্থিত করা হলো, আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি গ্রহণ করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। পানির পেয়ালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। মধু এত সুস্বাদু মিষ্টি, যেটা আমরা খাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায়, বেশি খাইলে ডায়াবেটিস বেড়ে যায়, কিন্তু সেটাও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না। মদের পেয়ালা দেওয়া হলো, মদ খেলে মানুষ আর মানুষ থাকে না, ওটা বড় মাপের একটা হারামি হয়ে যায়, চেঞ্জ ঠিক থাকে না, তরবিয়ত সেহাত ঠিক থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও গ্রহণ করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। জিবরিল ने फरमाया, या রাসূলুল্লাহ, या হাবিবাল্লাহ, আপনি স্বভাবজাত খানা গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুধ গ্রহণ করেছেন, এটা হলো জান্নাতি খাবার। নবীজি, আপনি যদি মধু বা পানি আহার করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে মারা যাওয়ার সম্ভাবনা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদ পান করতেন তাহলে আপনার উম্মত গোমরাহ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা স্বভাবজাত খাদ্যটা গ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দুধ হলো জান্নাতের খাবারের মধ্যে অন্যতম একটা খাবার। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে সব নবীরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে উপলক্ষে সুন্দর সুন্দর ভাষণ প্রদান করলেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, চলেন সামনের দিকে। এই চলন্ত সিঁড়িটা বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু আকাশের দিকে এটা ফিট করে দেওয়া হলো। জিবরাইল, মিকাইল আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যম দিয়ে এবার উপরে উঠবেন। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দূরত্ব। এই আসমানের নিচে আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, তারকারাজি সুন্দর করে সুশোভিত করে রেখেছে, সাজিয়ে রেখেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে নিয়ে আনন্দ দিয়েছে, আর তার উম্মতকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে থাকবে। তারা আকাশের দিকে যখন তাকাইবে, আকাশের সুন্দর সুন্দর নক্ষত্র তারকারাজিগুলো দেখবে। রাতের আধারে এই তারকারাজি, এই সুন্দর অনুপম দৃশ্যগুলো দেখার পরে তাদের হৃদয়, মনটা আনন্দে ভরে উঠবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হলো। সেখানে নিয়ে যাওয়ার পরে কলাঘাত করা হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমানটাকে সুসজ্জিত করা হয়েছে। ডাক দিয়ে ভিতর থেকে আওয়াজ আসতেছে, বলে কে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। তখন ফেরেশতা বললেন, ওনাকে কি এদিকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে যাবেন। ফেরেশতারা বললেন, মুবারক হোক, তার আগমন শুভ হোক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে দেখলেন বিশাল আকৃতির একটা মানুষ, এত সুন্দর তার চেহারা, অবয়ব গঠন প্রণালী,
প্রথম আসমানে তিনি বসে আছেন। তার ডান পাশে সুন্দর সুন্দর মানুষগুলো বসা, যাদের চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল রয়েছে, চেহারাগুলো অনেক সুন্দর, তারা অনেক খুশি। আর বাম পাশের দিকে কুৎসিত বর্ণের পতাকার আকৃতির কিছু মানুষ বসা। ওই মানুষটা যখন ডান দিকে তাকায়, সুন্দর চেহারাগুলোর দিকে যখন তাকায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা আনন্দে উৎফুল্লতায় ভরে ওঠে, সুন্দর হয়ে যায়। আর বাম দিকে যখন তাকায়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, উনি কে আর ওনার ডান পাশে কারা, বাম পাশে কারা? ডান দিকে তাকাইলে চেহারাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায়। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার আদি পিতা। সুবহানাল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে রেখেছেন। ডান দিকে যত রূহ দেখতেছেন, যত চেহারা দেখতেছেন, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নেককার মানুষের চেহারা, সব এখানে আল্লাহ তাআলা ফিট করে রেখেছে। আপনার আগমন উপলক্ষে আল্লাহ তাআলা এখানে উপস্থিত করে দিয়েছেন। আর বাম পাশে হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পদাকার মানুষ রয়েছে, বদ স্বভাবের মানুষ রয়েছে, খারাপ মানুষ রয়েছে, তাদের সবার চেহারা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে রাখা হয়েছে। বলে, ভাই জিবরাইল, উনি ডান দিকে তাকায় হাসে, আবার বাম দিকে তাকায় চেহারা মলিন হয়ে যায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, নেককার সন্তানদের চেহারার দিকে যখন তিনি তাকায়, মনের মধ্যে আনন্দ পায়। আর বাম দিকে যখন তাকায়, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদ স্বভাবের সন্তানদের চেহারার দিকে যখন তাকায়, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা মলিন হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগি অল্প দিনের হায়াত, এই হায়াতে জিন্দেগিটা কাজে লাগান, আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফ খাশিয়াত অন্তরের মধ্যে নিয়ে আসেন। তার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল আদায় করেন, যাতে করে আপনার আমার রূহটা, অবয়ব গঠন প্রণালীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে খুশি হয়ে যায়। আর এই বদকার চেহারা নিয়ে যেন আমরা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে না যাই। কারণ একটা মানুষ যখন দুনিয়ার জমিনে মারা যায়, ও যদি নেককার হয়, তার রূহটা আসমানের দিকে উঠানো হয়, আর সব আসমানগুলো আনন্দে মুখরিত থাকে, আসমানগুলো দুলতে থাকে, জিকির করতে থাকে। আমার মুসলমান ভাইয়েরা, রব ওঠে, আওয়াজ ওঠে দুনিয়ার জমিনে, কোনাবাড়ি এলাকায় অমুকের ছেলে অমুক মারা গেছে, সে বড় ভালো মানুষ ছিল, তার আগমন শুভ হোক। এভাবে আসমানগুলো সুসজ্জিত করা হয়, রুহুটা প্রথম আসমান দ্বিতীয় আসমান এভাবে ওঠানো হয়। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিন কাঁদতে থাকে, হায়রে দুনিয়ার জমিনে আমার ওপরে যত মানুষ ছিল, সবচেয়ে ভালো মানুষ আজ আমার থেকে বিদায় নিয়ে গেল। এই জমিনটা কাঁদতে থাকে, মসজিদ কাঁদতে থাকে, রাস্তাঘাট, গাছপালা, বৃক্ষরাজিগুলো ক্রন্দন করতে থাকে। আর বদকার মানুষ যখন মারা যায়, তখন জমিন তার জন্য আফসোস করে না, এই বৃক্ষরাজি, মসজিদ, মাদ্রাসা কোনো কিছুই তার জন্য আফসোস করে না। আসমানগুলো সুসজ্জিত করা হয় না, তার রুহুটা কুৎসিত বর্ণের পতাকার কাপড় দ্বারা আবৃত করে আসমানের এদিকে ওঠানো হয়। বাধা আসে, বাধা আসে। এজন্য আমাদের জীবনটা এমনভাবে তৈরি করা উচিত যেন আমরা মরতে দেরি হবে, কিন্তু আমাদের রূহটা আল্লাহর জান্নাতে যেতে সময় লাগবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই প্রথম আসমানের যিনি দ্বার রক্ষী ছিল, তার নাম ছিল ইসমাঈল।
আর এই প্রথম আসমানে শয়তানের নাম ছিল আবেদ। শয়তানের নাম আবেদ। এই 7 আসমানে 7টা নাম তার আছে। তো এই প্রথম আসমানে শয়তানের নাম ছিল কি? আবেদ। আর প্রথম আসমানে কোন নবী আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম আসমানের দ্বাররক্ষীর নাম কি? ইসমাইল। আর এই প্রথম আসমানটা আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দ্বারা তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই প্রথম আসমানটা 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। হে বাজার, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত এটা 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। আবার প্রথম আসমানটা আল্লাহ তৈরি করেছে, এটাও 500 বছরের চওড়া। আর এই প্রথম আসমানের মধ্যে যেই নবীকে আল্লাহ রেখেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম আসমানে শয়তান দুনিয়ার জমিনে এত বেশি ইবাদত বন্দিগি করেছে, ওকে আল্লাহ তাআলা প্রথম আসমানে উঠিয়ে নিয়েছেন, তাকে আবেদ বানিয়ে দিয়েছে, ইবাদত বন্দিগি বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তার স্কেলও বাড়িয়ে দিয়েছে। বলে দ্বিতীয় আসমানের দিকে এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সংক্ষেপ করে বলি, গভীর মনোযোগ রে মুসলমান, বিস্তারিত আলোচনা করতে গেলে আরো 2-3 জুমার প্রয়োজন হবে। আজকে আলোচনা শেষ করে দেব। আমার ভাইয়েরা, প্রথম আসমানের দিকে আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই প্রথম আসমানের তার প্রান্তে দিয়ে আবারও পরাঘাত করলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? বলে আমি জিবরাইল, আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বলে ওনাকে কি আসার অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ, ওনাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। উনি আজ আল্লাহ তাআলার দিদার লাভের জন্য তৈয়ার। আমার মুসলমান ভাইয়েরা, দ্বিতীয় আসমানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। তারা সালাম দিলেন, আগমনের কথা শুনলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর ধন্য হোক এভাবে দোয়া দিয়ে দিলেন। আর এই দ্বিতীয় আসমানের যিনি দ্বাররক্ষী ফেরেশতা ছিলেন, তার নাম ছিল কাবিল ফেরেশতা। আর এই দ্বিতীয় আসমানে শয়তানের নাম ছিল জায়েদ। আমার মুসলমান ভাইয়েরা, প্রথম আসমানে তার নাম ছিল আবেদ। ইবাদত বন্দেগি করতে করতে এত বেশি উপরে চলে গেছে, আল্লাহ তার স্কেল বাড়াই দিছে, দ্বিতীয় আসমানে তুলে নিছে। দ্বিতীয় আসমানে তার নাম দিছে জায়েদ। আর এই দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা পিওর লোহা দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফারাক 500 বছরের রাস্তা। আর দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা যে লোহা দ্বারা তৈরি করেছেন, এই লোহাটার দূরত্ব 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটাও আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে এত সুন্দর মানুষকে রাখা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনে আমি এরকম সুন্দর মানুষ দেখি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, উনি কে? এত সুন্দর চেহারা, এত উজ্জ্বল চেহারা, সুন্দর তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। ভাই জিবরাইল, উনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি হলো আপনার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিচয় করে দেওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মোবারক হন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগমন শুভ হোক, আপনার আগমন ধন্য হোক। আপনি বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আপনাকে তার কাছে ডাকার অনুমতি দিয়েছে, যাওয়ার অনুমতি দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হলো। আর এই তৃতীয় আসমানের যিনি দ্বাররক্ষী ছিলেন, তার নাম ছিল মেহদির মাইল। আর এই তৃতীয় আসমানে শয়তানের নাম ছিল আরেফ। আর এই তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান থেকে
তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আর এই তৃতীয় আসমানটা আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈরি করেছে, এটাও 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, চতুর্থ আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। আর এই চতুর্থ আসমানের দ্বার রক্ষীর নাম ছিল মুতাঈল। আর এই চতুর্থ আসমানে শয়তানের নাম ছিল ওলি। দেখেন, ইবাদত বাড়িয়ে দিছে, আল্লাহ নাম দিয়ে দিয়েছে আবেদ। ইবাদত বাড়িয়ে দিছে, আল্লাহ নাম দিয়ে দিয়েছে জায়েদ। ইবাদত বাড়িয়ে দিছে, আল্লাহ নাম দিয়ে দিয়েছে আরেফ। ইবাদত বাড়িয়ে দিছে, আল্লাহ নাম দিয়ে দিয়েছে ওলি। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আল্লাহর বন্ধু কত কাছে চলে গেছে দেখেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কোনো ব্যক্তি যদি ওলি হতে চায়, কোনো ব্যক্তি যদি আবেদ হতে চায়, সে যেন হালাল খাদ্য খায়। হালাল খাদ্য খাইলে তার প্রত্যেকটা সিজদা কবুল হবে, প্রত্যেকটা ইবাদত কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি কাছের আস্থাভাজন বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চতুর্থ আসমানটাকে সাদা চকচকে পিওর চাঁদি দ্বারা তৈরি করেছেন। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা সমপরিমাণ জায়গা। আবার চতুর্থ আসমান থেকে আসমানটাকে আল্লাহ তাআলা 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া করেছেন। পঞ্চম আসমানে আল্লাহর হাবিব হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। পঞ্চম আসমানের দ্বার রক্ষীর নাম ছিল আইল। আর পঞ্চম আসমানের শয়তানের নাম ছিল তাকি। আর পঞ্চম আসমানটা আল্লাহ তাআলা পিওর স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। এটাও 500 বছরের দূরত্ব, আবার 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। আর ষষ্ঠ আসমানের দ্বাররক্ষী ফেরেশতার নাম ছিল মেহেদের হাবিল আর হাইল। আর ষষ্ঠ আসমানে শয়তানের নাম ছিল খাজেন। আর ষষ্ঠ আসমানটা আল্লাহ তাআলা লাল টকটকে মরমর পাথর দ্বারা তৈরি করেছে। আর এই ষষ্ঠ আসমানটাও আবার 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। সপ্তম আসমানে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করেন। আর এই সপ্তম আসমানের দ্বাররক্ষীর নাম ছিল রুহাইল। আর এই সপ্তম আসমানে শয়তানের নাম ছিল আজাজিল। আর এই সপ্তম আসমানটা আল্লাহ তাআলা সাদা মরমর পাথর দ্বারা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এটাও 500 বছরের রাস্তা সমপরিমাণ চওড়া। সপ্তম আসমানে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মতো একটা ঘর তৈরি করে রেখেছেন, যেটাকে বাইতুল মামুর বলা হয়। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ বাইতুল্লাহ বরাবর 7 আসমানের উপরে আল্লাহ তাআলা যেই ঘর তৈরি করে রেখেছে সেটাকে বাইতুল মামুর বলা হয়। দুনিয়ার জমিনে বাইতুল্লাহ জিয়ারত করে দুনিয়ার মানুষ। আপনি আমি মক্কা মদিনায় গেলে, ওমরা হজে গেলে কিংবা হজে গেলে ওই বাইতুল্লাহ জিয়ারত করে আসে। আর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর জিয়ারত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা সুবহানাল্লাহ তাওয়াফ করতে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াইদা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন 70 মালাকান লা ইয়াউদুনা ইলাইহি। আল্লাহর হাবিবকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বাইতুল মামুরে প্রতিদিন সকালে 70,000 ফেরেশতা এখানে অবতরণ করেন। তারা বাইতুল মামুরের চতুর্পাশ দিয়ে আল্লাহর ঘর এই বাইতুল মামুর তাওয়াফ করেন। এই 70,000 ফেরেশতা যারা আজকের সকালে আসছে, কিয়ামত পর্যন্ত এরা আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। তাহলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছে। আমার মুসলমান ভাইয়েরা, বাইতুল মামুরের পাশে রয়েছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের অর্থ হচ্ছে বরই গাছ।
আর মুনতাহা শব্দের অর্থ হলো শেষ স্টেশন। এইটাই হলো শেষ স্টেশন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন বিশাল একটা বড়ই গাছ রয়েছে। আল্লাহর হাবিব বলেন রা সিদরাতুল মুনতাহা। আমি সিদরাতুল মুনতাহার দিকে তাকাইলাম, ওয়াইদা ওয়ারাকুহা কাযাতিল ফিল, তার এক একটা পাতা আমি নবী আমার চর্মচক্ষু দিয়ে দেখেছি হাতির কানের মতো এক একটা পাতা। ওয়াইদা সামারুহা কাকালালিল হাজার, আর তার একটা ফল হলো হাজারের মটকার মতো। মাইটা দেখছেন না? মাইটা আগেকার যুগে বড় বড় মাইটা, এই মাইটের মতো বড় বড় পাতিলা যেগুলোর মধ্যে ধান রাখা হয়, ওই যুগের মধ্যে ধান চাউল এগুলো সংরক্ষণ করে মানুষ রাখতো, বলে এরকম এক একটা ফল। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সচক্ষে দেখলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন। আমার মুসলমান ভাইয়েরা, প্রশ্ন হতে পারে এই ফলগুলো কারা খাবে? জান্নাতীদেরকে খাওয়ানো হবে। বলবেন হুজুর 3.5 হাত মানুষের বডি মধ্যে যে মুখ আছে 3 থেকে 4 ইঞ্চি লম্বা, এই মুখ দিয়ে এত বড় ফল কিভাবে খাবে? বাজান রে, জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করবে। এইখান থেকে এইখান পর্যন্ত 40 হাত লম্বা হবে, এখান থেকে এইখান পর্যন্ত 40 হাত লম্বা হবে, সিনাটাও হবে এরকম অনেক বড়। তাহলে 60 হাত 3.5 হাত মানুষের মুখ যদি 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়, 60 হাত যেই মানুষটা লম্বা হবে, দেহটা বড় হবে, তার মুখটা কত বড় হবে? এই 2-3 ইঞ্চি লম্বা মুখ দিয়া একটা আস্তা গরু খেয়ে ফেলায়, একটা মোষ খেয়ে ফেলায়, বড় বড় জীবজন্তু জবে করে খাইয়ে ফেলায়, আবার বড় বড় রান মুখের মধ্যে দিয়ে চাটুম চুটুম করে খাইতে আরম্ভ করে দেয়, শেষ করে ফেলায়, সাফা করে ফেলায়। এই বাঙালিরে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেয়, ওই হাজারের মটকার মতো কেন, ওর চেয়েও যদি বড় কিছু হয়, বাঙালি ইঁদুরের মতো চাটতে চাটতে শেষ করে দিবে, ঠিক কিনা? জান্নাতের ফল হবে সুস্বাদু, জান্নাতের সব আসবাবপত্রগুলো হবে সুস্বাদু। মুসলমান ভাইরারে আমার, হাদিসের মধ্যে নবী বলেন জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামতগুলো খাওয়ার সাথে সাথে জান্নাতের বরতনগুলো পর্যন্ত খাওয়ার চেষ্টা করবে। ফেরেশতারা বলবে রে, হে জান্নাতি মেহমান, এটা খাওয়ার জন্য নয়, এটা তোমাকে আপ্যায়নের জন্য দেওয়া হয়েছে, তুমি জান্নাতের ফলমূল নেয়ামতগুলো খাও। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতবার আসতেন, বেশিরভাগ সময় হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরাত ধরে আসতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সশরীরে 2 বার দেখেছেন। একবার দেখেছেন দুনিয়াতে, আরেকবার দেখেছেন এই সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাউজে কাউসার আনা হলো। সংক্ষেপ করে কিছু কিছু বলে যায়। হাউজে কাউসার দেখানো হলো, বেহেশতে প্রবেশ করানো হলো, সাধারণ মানুষেরা কোন ধরনের বেহেশতে থাকবে সেটা দেখানো হলো, বিশেষ মুসলমানরা কোন ধরনের বেহেশতে থাকবে, কোন স্তরে থাকবে সেটাও দেখানো হলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘর দেখানো হলো, আর বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার জন্য তৈরি করা হয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিবরাইল, চাবি দাও, ভিতরে ঢুকে দেখি। বলে ইয়া রাসূলুল্লাহ, এখন যাওয়া যাবে না, আপনার দুনিয়ার হায়াত এখনো বাকি আছে। সুবহান। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে কলমের খসখস আওয়াজ, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হলো। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কি হবে কি না হবে সব কিছু আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা কলমকে হুকুম দিয়েছিলেন, উক্তুব, হে কলম তুমি লেখা আরম্ভ করো। কলম বলেছিল মাযা উক্তুব রব্বুল আলামিন, আমি কি লিখব? আল্লাহ তাআলা বলেছিলেন উক্তুবিল কদর ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইল্লাল আবাদ, হে কলম তুমি তাকদীর সম্পর্কে লেখো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু হবে তুমি লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রাখো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সামনে জাহান্নাম তুলে ধরা হলো। এখন একটু খেয়াল করে শোনেন, দোজখকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন নিয়ে আসা হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা এক শহীদ ব্যক্তির পাশ দিয়ে গেলাম, তার পাশে পাথর হাতে এক ব্যক্তি রয়েছে। বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে। বলে পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই পাথরের আঘাতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, ওই ব্যক্তি যেটা কি পাথর হাতে দণ্ডায়মান, ওই পাথর কুড়িয়ে আনার আগে আগে আবার মাথাটা পূর্বের মতো ঠিক হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, আবার আঘাত করে আবার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, ইনি কে, কেন এনাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি দুনিয়ায় কোরআন তেলাওয়াত করতে পারতো, কিন্তু সে কোরআন তেলাওয়াত করতো না, ফরজ নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, এজন্য তাকে এভাবে শাস্তির আওতায় আনা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব বলেন, আমরা কিছু মানুষের পাশে গেলাম, তারা চিত হয়ে শুয়ে আছে। বলে তার পাশে এক ব্যক্তি দণ্ডায়মান রয়েছে, তার হাতে একটা চিমটা রয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন এই মাথাটাকে দুই ভাগ করে এক পাশ দিয়ে চিমটার আঘাতে মুখের গোস্তগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। বলে এক পাশ শেষ করার সাথে সাথে আরেক পাশ যখন শুরু করে, বলে যেই পাশ আগে চিমটা দিয়ে আঘাত করে করে শেষ করে দেওয়া হচ্ছিল, ওই পাশটা পূর্বের মতো ভালো হয়ে যায়। এভাবে একের পরে এক শাস্তি দেওয়া হয়, একের পরে এক শাস্তি দেওয়া হয়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, হে ভাই জিবরাইল, ইনি কে, কেন এনাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা ছড়িয়ে দিত। সকালবেলা বের হয়ে এমন এমন মিথ্যা কথা বলতো যেটা মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে যেত। এরা মিথ্যুক, কায্যাব, এজন্য এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নাম্বার 3, এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সামনের দিকে গেলাম। বলে যে একটা অগ্নিকুণ্ডলী, আর এর মধ্যে কিছু নারী পুরুষ হইচই করতেছে, আর এর চতুর্পাশ দিয়ে আগুন প্রজ্বলিত করা হচ্ছে। বলে পাশ দিয়ে একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। বলে যেদিক দিয়ে আগুনের তেজ কমে যায় সেদিক দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ওই লোকটা আগুনের পাশে থাকতে থাকতে কালো কুৎসিত বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এটা কিসের আগুন, কিসের অগ্নিকুণ্ডলী, আর এই কালো মানুষটাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের কদাকার, বদকার, কুস্বভাবের নারী পুরুষ, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আর এই পাশ দিয়ে যেই ব্যক্তি দৌড়াইতেছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে কালো কুৎসিত বর্ণের, এ হলো জাহান্নামের দারোগা হযরতে মালিক। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটি নদীর পাশে নিয়ে যাওয়া হলো। এই নদীর পানি ছিল লাল, রক্তের মতো লাল ছিল। বলে আর ওহাতে এক ব্যক্তি সাঁতরাইতেছে। বলে সহ্য করতে না পারে সাঁতরাইতে সাঁতরাইতে কিনারায় আসতেছে। আর এক ব্যক্তি কিনারায় দাঁড়িয়ে তার মুখের মধ্যে বড় বড় পাথর দিচ্ছে। ও পাথরটা নিয়ে আবার ওই সমুদ্রের মাঝখানের দিকে যাচ্ছে। বলে এভাবে চলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, ইনি কে, কেন এনাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। সুদখোরদেরকে আল্লাহ তাআলা এভাবে একের পরে এক শাস্তির ব্যবস্থা করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সবুজ বাগানের নিকটে নিয়ে যাওয়া হলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। এরপরে বড় একটা বাগানের পাশে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাগানের পাশে একটা নহর দেখলেন। বলে এই নহরের পাশে কিছু কিছু মানুষ বসে আছে, তাদের এক পাশ হলো সাদা বর্ণের, আরেক পাশ হলো কালো কুৎসিত বর্ণের, আবার কিছু কিছু মানুষ হলো একেবারে ধবধবে সাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল, এরা কারা, কেন এদের এই অবস্থা? আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল নে ফরমায়া এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা নেক আমলের সাথে সাথে বদ আমলও করেছিল, এজন্য তাদের এক পাশ সাদা এক পাশ হলো কালো কস্তিত বর্ণের। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সাদা বর্ণের যে সমস্ত মানুষগুলা, এই মানুষ থেকে যারা ওই নদীর মধ্যে সাঁতরায়, ওই নদীর মধ্যে ডুব দেয়, আল্লাহ তাআলার হুকুমে তাদের সব পাপ রাশিগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। আবার মুসলমান ভাইয়েরা, এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছাকাছি নিয়ে যাওয়া হলো। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার ওখানে রয়ে গেলেন। কারণ জিবরিল নে ফরমায়া, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো উপরের দিকে যাই, আমার এই টানাগুলো পুরে আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, খুব সংক্ষেপ করে বলি, একেবারে শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা। এখন হলো সবচেয়ে মজার বিষয়, এতক্ষণ পর্যন্ত সব কিছু দেখাইলেন, পথ চলতে চলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তাআলার কাছাকাছি চলে গেলেন। আল্লাহর নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি আমার রব আল্লাহ তাআলাকে আমার চর্মচোখে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহকে দেখে এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে উচ্চারণ করলেন, আমার সাথে পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহকে দেখে এই কথা বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, আমার ধন ঐশ্বর্য যা কিছু উপার্জন হয় আল্লাহর পক্ষ থেকে, আর এই সব কিছুর প্রশংসা আপনার জন্য সরাসরি ভাবে আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সংক্ষেপ করে বলি, আল্লাহ তাআলা জবাবে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক এবং তোমার উপরে রহমত বর্ষিত হোক। রহমত বর্ষণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, এটা হতে পারে না। রব্বুল আলামিন, আপনার কাছে আমি চলে আসলাম, আর আপনি শুধু আমার উপরে রহমত নাজিল করবেন, বরকত নাজিল করবেন, এটা হতে পারে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই আপনি আমাদের সকলের উপরে শান্তি রহমত বর্ষণ করবেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আর দুনিয়ার জমিনে আমার উম্মত, আপনার যত নেক বান্দা বান্দি আছে, তাদের সবার উপরে আপনি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটা নবীর দুনিয়ার জমিনে এক একটা মুআজিজা ছিল, যেই মুআজিজার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা এই দুনিয়ার জমিনে তিনি শেষ করে যান নাই। একটা মুআজিজা তিনি রেখে দিয়েছেন, একটা দোয়া সেটা রেখে দিয়েছেন, সেটা হলো এই উম্মতের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সব কিছুর শেষ পর্যায়ে সকল আল্লাহর দরবারে ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে যত
ফেরেশতাকুল ছিল, যত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা ছিল, আল্লাহ তাআলা সহকারে সবাই এক বাক্যে সে সময় বলে উঠেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহ তাআলা এই সুন্দর কথাগুলো নামাজের মধ্যে তাশাহুদ আকারে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে as-salatu মি'রাজুল মুমিনিন। আল্লাহ তাআলার কাছে নিয়ে নবীকে নিয়ে যেই বাক্যগুলো পাঠ করে এসে আল্লাহ তাআলা নামাজের মধ্যে ঢুকিয়ে দিলেন, হে নবী, আপনাকে তো আমি আমার কাছে এনে কথোপকথনের মাধ্যম দিয়ে এক পর্যায়ে দিদার লাভে ধন্য করেছি। আর আপনার উম্মতেরা যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে তাশাহুদ পড়বে, কেমন যেন আপনি আমার কাছে এসে আমার সাথে সরাসরি কথা বলেছেন। আর আপনার উম্মতেরা নামাজে যখন পড়বে, তাশাহুদ যখন পড়বে, তখন কেমন যেন তারা সরাসরি আমি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। সূরাতুল বাকারার শেষ 3 আয়াত ফরজ করে দিয়েছিলেন, হাদিয়া হিসেবে দিয়েছিলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই আয়াতগুলো দিয়ে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। কিন্তু মুসলমান ভাইরা আমার, এরপরে এই 50 ওয়াক্ত নামাজকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশে 5 ওয়াক্তে নিয়ে আসলেন। সর্বশেষ সকালবেলা মেরাজের ঘটনা সবার কাছে বললেন। সাহাবাই কেরাম বিশ্বাস করলেন, কাফের বেদিনরা বিশ্বাস করল না। সিদ্দিকে আকবরের কাছে যেয়ে বলা হলো, তিনি এটাকে বিশ্বাস করলেন। সেখান থেকে সিদ্দিকে আকবরের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা থেকে, মেরাজের আলোচনা, এই দীর্ঘ আলোচনার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সর্বশেষ আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সমস্ত নিয়ামতগুলো দিয়েছিলেন, তার মধ্যে হলো যে 5 ওয়াক্ত নামাজ, আর আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ, আর আমরা যা কিছু দুই চোখে দেখি আর না দেখি সব কিছুকে বিশ্বাস করা হলো সিদ্দিকের মতো মহা সত্যবাদী হওয়ার আলামত। আমার মুসলমান ভাইয়েরা, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 3,35,44,732টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেবে। আমার মুসলমান ভাইয়েরা, সূরা বাকারার শেষ 3 আয়াত রয়েছে। এই শেষ 3 আয়াত যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দিবেন। মুসলমান ভাইয়েরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম 23 বছর ধরে নাযিল হয়েছে। আর বিশেষ এই আয়াতটা আল্লাহ তাআলা তার কাছে নিয়ে সরাসরি দিয়ে দিলেন। তার মানে এটা জানতান আয়াত, পাওয়ারফুল একটা আয়াত। এজন্য এই আয়াতটাও পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই মেরাজের আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করে আমাদের জীবন চলার পথকে সহজ দান করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।